প্রশ্ন করা হয়েছে সাকিবের সাথে আপনার দেখা হচ্ছে, শোনা যাচ্ছে দেখা হচ্ছে, ডেফিনেটলি দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমি তার সঙ্গে আমার 17 সাল থেকেই কথা হয়। ওই টাইমে ভাইরাল টপিকস চলতেছে সাকিব আর আমাকে নিয়ে, কথা বলে একটু ভাইরাল হতে চেয়েছিল, সেটা তার ব্যাপার। বাট আমি তাকে নিয়ে কোনো বাজে কিছু বলিনি। তাকে নিয়ে যেটা বলা হয়েছিল যে তাকে যে অসংলগ্ন কথা বলা হয়েছে, সেও আমাকে অনেক কিছু বলেছিল। সেই পরিপ্রেক্ষিতে এক্সাম্পল দিতে যে অনেক কিছু বলা হয়েছে। সো ভেরি ফানি। আমি আসলে বেঙ্গলি পিপলসের এই মেন্টালিটিগুলো আমার ভালো লাগে না। সো বেডরুমের খবর যদি মিডিয়ার সামনে চলে আসে, এটা আমি পছন্দ করি না। আমার মনে হয় যে একটু টুইস্ট থাকুক, একটু গুঞ্জন থাকুক, একটু সাসপেন্স থাকুক, নাহলে দরকার কি? এবং আমি যদি মিষ্টি বলি যে বিভিন্ন একটা ইন্টারভিউতে কিন্তু এই ধরনের একটা কথা হয়েছিল যে আপনার যে লাইফস্টাইল সেটা হচ্ছে আপনি মেনটেন করেন বেসিক্যালি আপনি একজন ডক্টর বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, কিন্তু অনেকে আবার বলে যে আসলে এই এত হাই প্রোফাইল লাইফস্টাইল কি এটা দিয়ে আসলে মেনটেন করা সম্ভব কিনা। এটা কিন্তু দর্শকরাই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব হাই প্রোফাইল লাইফ লিড করি তাই মনে হয়? আমার তো মনে হয় না। হাই প্রোফাইল লাইফ তো অনেক হাই প্রোফাইল। এখন দেখেন, আমি কালকে দেখলাম যে প্রিয়াঙ্কা চোপড়া একটা বুলগারি নেকলেস পরেছে। হ্যাঁ, দাম ছিল কত? 200 কোটি। সো দ্যাট ইজ কল্ড হাই প্রোফাইল লাইফ। আমি বুঝলাম না। আমাকে এখন একটা গিফট দেওয়া হলো 10 লাখ 15 লাখ টাকার একটা অর্নামেন্টস, এটা হাই প্রোফাইল হয়ে গেল? আমি 10 লাখ 15 লাখ টাকার অর্নামেন্টস আপনার কাছে হাই প্রোফাইল? ডেফিনেটলি নট, বিকজ আই এম এ ডক্টর। আমি ইনকাম করি অনেক টাকা। সো আমি 2-3 মাস টাকা জমাইলে তো আমি নিজেই কিনতে পারি। ইনফ্যাক্ট আমি আমার নিজের অনেক কিছু আমি নিজে কিনি, কারণ আমার টাকা তো আমার ফ্যামিলিকে দিতে হয় না। আমার টাকা আমার মেনটেন করার জন্য আমি ইনকাম করি। সো বুঝলাম না, এটা আমি করতে পারি না? আচ্ছা ধরেন আমি মাসে 2 লাখ বা 3 লাখ ইনকাম করি, 5 মাসে কত টাকা হয়? 3-5-এ 15 লাখ টাকা। আমি 5 মাস পরে কি একটা অর্নামেন্টস কিনতে পারি না? ডেফিনেটলি। বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে এখন কিন্তু প্রচুর আলোচনা সমালোচনা মিষ্টি জান্নাত, কিন্তু ওই দিক দিয়ে সে কিন্তু বিচার করলে কিন্তু এই ঈদে কি কোনো সিনেমা এসেছে? আমি তো ঈদের সিনেমা করি নাই। হ্যাঁ, কেন আসবে? সিনেমা তো আসেন, কিন্তু স্টিল মিষ্টি জান্নাত কিন্তু খুবই আলোচনা সমালোচনা তুঙ্গে রয়েছে এবং বলা হচ্ছে যে মিষ্টি জান্নাত বিভিন্ন অসংলগ্ন স্টেটমেন্ট দিয়ে মিডিয়াতে আলোচনায় থাকতে চাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? যদি প্রসঙ্গটা টেনে আনি যে সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে বলা হয়েছিল যে আপনার সাথে বিয়ের গুঞ্জন চলছে, বা আপনিও কিন্তু সেইভাবে ডিনাই করেননি মিডিয়াতে, বা তো এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা কি আপনি আসলে অসংলগ্ন কথাবার্তা বলে? আমি কিছুই বলিনি। আমাকে প্রশ্ন করা হয়েছে সাকিবের সাথে আপনার দেখা হচ্ছে, শোনা যাচ্ছে দেখা হচ্ছে, ডেফিনেটলি দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমি তার সঙ্গে আমার 17 সাল থেকেই কথা হয়। ইনফ্যাক্ট ইয়েস্টারডেও কথা হয়েছে, টেক্সট হয়েছে। তো কি হয়েছে তাতে? বলে আপনার শোনা যাচ্ছে এরকম একটা গুঞ্জন, এটা সত্য কিনা? আমি যেহেতু আপনারা গুঞ্জন শুনেছেন, আপনারাই বের করেন, আমি কেন বলবো? এটা কি হওয়া উচিত না? আপনারা যেহেতু আপনারা গুঞ্জন বের করেছেন, আপনারা সবই জানছেন, সো আপনারাই বের করেন, আমি কেন বলতে যাবো? তাই না? এটাই তো হওয়া উচিত। দ্যাটস দ্য থিং। আমি এর বাইরে কিছুই বলিনি। আর শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে একটি বেশ কন্ট্রোভার্সি হলো, ওই বিষয়টা কিভাবে দেখছেন? জয় ভাই নিজেই ক্রিয়েট করেছে, আমি করতে চাইনি। সে চেয়েছিল আমি ওই টাইমে ভাইরাল টপিকস চলতেছে সাকিব আর আমাকে নিয়ে, কথা বলে একটু ভাইরাল হতে চেয়েছিল, সেটা তার ব্যাপার। বাট আমি তাকে নিয়ে কোনো বাজে কিছু বলিনি। তাকে নিয়ে যেটা বলা হয়েছিল যে তাকে যে অসংলগ্ন কথা বলা হয়েছে, সেও আমাকে অনেক কিছু বলেছিল। সেই পরিপ্রেক্ষিতে এক্সাম্পল দিতে যে অনেক কিছু বলা হয়েছে, এগুলোই। আমার আসলে কারোর সাথে কোনো প্রবলেম নেই। চিলড। আমি অলওয়েজ চিল মেনে থাকি। আসলে দেখেন, আমি খুব পজিটিভ। আসলে দুঃখে থেকে লাভ কি? আমি যদি দুঃখে থাকি, মানুষ আমাকে আরো বেশি দুঃখ দিবে। ও মাই গুডনেস, ও দুঃখে থাকে। আমি যদি খুব দেখাই যে আই এম হ্যাপি পারসন, তো দ্যাটস টাইম কি হবে? ওরা খুব জেলাস হবে। সো চিল। আমি জেলাসি দিতে চাই মানুষকে। তুমি হচ্ছ কেন? তোমাকে তো আমি জেলাসি হতে বলি নাই। আমার লাইফ আমি কিভাবে লিড করবো সেটা একান্তই আমার ব্যাপার। আমি যদি মনে করি আজকে অভাবে থাকি, কেউ তো আমাকে দিয়ে যাবে না। আজকে যদি আমি মনে করেন যখন আমি মেডিকেলে পাস করছিলাম না, আমার খুব ক্রাইসিস মোমেন্ট চলছিল আমার কলেজে, টিচাররা আমাকে করাচ্ছিল না, তখন তো কেউ আমাকে এসে সাহায্য করে নাই। যখন আমি মাঝখানে সিনেমা ছেড়ে দিয়েছিলাম, সিনেমা পাচ্ছিলাম না, তখন তো আমাকে কেউ এসে বলে নাই মিষ্টি আসে তোমাকে একটা সিনেমা দেই। যখন মনে করেন আমি আবার খুব স্ট্রং হয়ে দাঁড়িয়েছি, তখন এখন সিনেমার আমার অভাব নাই। যখন আমি স্ট্রং হয়ে আজকে পাস করে এসেছি, ডক্টর হয়ে এসেছি, তখন আমার চাকরির অভাব নাই। সো ভেরি ফানি। আমি আসলে বেঙ্গলি পিপলসের এই মেন্টালিটিগুলো আমার ভালো লাগে না। এটাই। এখন কি প্রচুর সিনেমা পাওয়া হচ্ছে বা সিনেমা সাইন করা হচ্ছে? দেখেন, আলোচনা আসার আগেই কিন্তু 4টা সিনেমা সাইনিং করে ফেলেছি। এখন কথা চলছে, বেছে বেছে করতে হচ্ছে, বিকজ আমার টাইম নেই। এই যে ঈদের পরে আমার শিডিউল দেওয়া, মানে আমি কাকে টাইম দিব আগে সেটাই আমি বুঝতে পারছি না। মানে এটার কারণটা কি মনে হয় যে হঠাৎ করে এই যে সিনেমা ছিল না, হঠাৎ করে এত সিনেমার অফার, এটা কি আলোচনা আসার পর থেকে বা ভাইরাল হওয়ার পর থেকে? আমি কিন্তু একটু আগে আপনাকে বলেছি, ভাইরাল হওয়ার আগ থেকেই আমি 4টা সিনেমা সাইনিং করেছি। করার পরেই আমি মিডিয়ার সামনে গিয়েছি, একটা ফুটবল টুর্নামেন্ট ছিল ওখানে খেলার উদ্দেশ্যে। দেন ওখান থেকেই আমাকে প্রশ্ন করা হয়েছে, আমিও খুব সাসপেন্স রেখে কথা বলেছি। সো আমার মনে হয় যে
হিরো হিরোইনদের সবকিছু একটু সাসপেন্স থাকা ভালো। সব যদি আমি মিডিয়ার সামনে বলেই দেই, সো বেডরুমের খবর যদি মিডিয়ার সামনে চলে আসে, এটা আমি পছন্দ করি না। আমার মনে হয় যে একটু টুইস্ট থাকুক, একটু গুঞ্জন থাকুক, একটু সাসপেন্স থাকুক, নাহলে দরকার কি।